আমাদের মধ্যে ভালোবাসা নাই। দেখবেন বাবা, কিছু মনে করবেন না, একটা 10 বছরের বাচ্চা যখন প্রত্যেক মুসলমানের বাচ্চাটা প্রত্যেক শুক্রবার যখন নামাজ পড়তে যায়, তাকে তুমি তোমার হাতটা ধরবে, হ্যাঁ রে বাবা কোথায় যাচ্ছিস? সে বলবে আমার হাত ছেড়ে দাও। বলে কেন? বলে আমার হাত ছেড়ে দাও। বলে কেন? জানো না আজকে কি বার আছে? জুম্মাবার, শুক্রবার। আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়বার জন্য। দেখবেন ছেলেটার হাত ছেড়ে দেবেন, 5 মিনিট চিন্তা করবেন ছেলেটা বলল কি? নামাজ। নামাজ কথাটা বারবার বলুন। নামাজ, 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 নাম আজ, নাম কাল নয়। হরিনাম শুনতে গেলে আজই শুনতে হবে, কীর্তন শুনতে গেলে আজই শুনতে হবে, ভক্তি উদ্ঘাটন করতে গেলে আজই উদ্ঘাটন করতে হবে। যদি হতো, 2 বছর আগে একটা বাচ্চা ছেলে, 4 বছরের ছেলেটা বৃন্দাবন ধাম থেকে এসেছিল, মাথা নেড়া, পরনে পাঞ্জাবি, সাদা ধুতি, হাতে একটা শ্রীমদ ভাগবত ধরে আছে। কি জানেন ছেলেটার নাম কি? বৃন্দাবন থেকে এসেছিল, সনি টিভিতে এসেছিল, অত বড় সঙ্গীত শিল্পীকে বলেছিল হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। ছেলেটার নাম কি? ভাগবত দাস ব্রহ্মচারী। এইটুকু বাচ্চা ছেলে, সে ভাগবত ছাড়া কিছু জানে না। আর আমার বাড়ির 4 বছরের বাচ্চাটা মোবাইল ছাড়া কিছু জানে না। আমি যা কথাগুলো বলবো কথা কাটতে পারবেন না। সে 4 বছরের ছেলে ভাগবত ছাড়া কিছু জানে না। আর আমাদের বাড়ির 5 বছরের ছেলে মেয়েগুলো তারা মোবাইল ছাড়া, কার্টুন ছাড়া কিছু বোঝে না। তাই 4 বছরের বাচ্চাটা কি বলেছিল অত বড় সঙ্গীত শিল্পীকে? হাই হ্যালো ছড়ো হরে কৃষ্ণ বলো। কিন্তু দেখুন তার বাবা মা তাকে কত তালিম দিয়েছে। 4 বছরের বাচ্চাটা কৃষ্ণ বলে, কিন্তু একবার চিন্তা করুন 80 বছরের বুড়োটা চায়ের দোকানে বসে বসে তাস খেলে, তার এখনো চৈতন্য হয়নি, তার এখনো জ্ঞান হয়নি, তারও চৈতন্য হয়নি। সে জানে পৃথিবীতে আমি অনেক দিন বাঁচবো। আরে বাবা, রাজা পরীক্ষিত সেও জানতো যে 7টা দিন পর আমার মৃত্যু হবে। রাজা পরীক্ষিত জানতো 7টা দিন পর আমার মৃত্যু হবে। তুমি কতদিন বাঁচবে তোমার গ্যারান্টি কে নেবে? তাই মায়ের একটা কথা সবসময়ের জন্য মাথায় রাখবেন, এখানে কীর্তন শুনতে এসেছেন, শুধু কীর্তন শুনবো না, কীর্তন শুনে বাড়ি চলে গেলাম তা নয়। নিজেকে কতটা তৈরি করলাম। আমি পৃথিবীতে মানুষ রূপে আসলাম, আমি কি পেলাম, আমি কি হারালাম, আমি কি জানবো, আমি কি শিখবো, আমি ভবিষ্যতে কি হব, আমি এই পৃথিবীতে জানবার জন্য আমি মনুষ্যকুলে জন্ম নিয়েছি। আর মনুষ্যকুলে জন্ম নেওয়ার পর কীর্তন শুনতে এসেছি কেন? ভগবানের নাম শুনে নিতাই গৌর হরি বল বলে যেন আমার জীবনটা যেন ধৌত করে দিতে পারি। এই চিন্তা, এই মনোভাব সারা জীবন রাখবেন, দেখবেন জীবন অনেক উন্নত হয়ে যাবে, অনেক উন্নত হয়ে যাবে। তাই যদি না হতো বাবা, একবার ভালো করে দেখুন, শাল গাছ চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম কিন্তু গন্ধ দুই রকম। যে যেমন কর্ম করে